Slim, Master Slim. Hey guys, what's up? Curious Storyর আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর্টিস্ট বড় নাকি দেশ, এই বিতর্ক এখন বলিউডের গলি ছাড়িয়ে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও আগুন লাগিয়ে দিয়েছে। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ওয়ান অ্যান্ড অনলি দিলজিৎ দোসাঞ্জ এবং তার নতুন ফিল্ম সরদারজি 3কে ঘিরে তৈরি হওয়া ভয়ঙ্কর কন্ট্রোভার্সি। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বানানো এই ফিল্ম কি সত্যিই একটি মাস্টারপিস, নাকি এটি একটি প্রি-প্ল্যান্ড পিআর স্টান্ট? একদিকে যেমন চলছে বয়কটের ডাক, তেমনি অন্যদিকে বিদেশের বক্স অফিসে চলছে টাকার বৃষ্টি। সত্যিটা কি? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পের প্লট খুবই সিম্পল। ঘোস্ট হান্টার জগ্গি দিলজিৎ এবং তার আত্মার বন্ধু পিঙ্কি এবার পৌঁছেছে ইউকের এক হন্টেড ক্যাসেলে। সেখানে এক গুঁয়ে এক ভূতে রহস্য সমাধান করতে গিয়ে তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোমুখি হয়। গল্পে নতুন কিছু না থাকলেও আসল খেলাটা চলছে পর্দার বাইরে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের অভিনয় নিয়ে দর্শক এবং সমালোচকরা দুই ভাগে বিভক্ত। ফর দ্য ফ্যান্স, দিলজিতের ফ্যান এবং বিদেশি দর্শকদের মতে দিলজিৎ ইজ ইন হিজ এলিমেন্ট। তার কমিক টাইমিং এবং চার্ম এক কথায় অসাধারণ। হানিয়া আমিরকে আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার মনে হয়েছে এবং দিলজিতের সাথে তার কেমিস্ট্রিও নাকি বেশ জমে উঠেছে। ফর দ্য ক্রিটিক্স, কিন্তু অন্যদিকে সমালোচকদের মতে ফিল্মটি একটি ডিজাস্টার। দিলজিতের অভিনয় ওভার দ্য টপ, গল্প লেজি এবং কমেডি খুবই ক্রিঞ্জি ও আউটডেটেড। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিনপ্লে। গল্পে নতুনত্ব কিছুই নেই। এটি একটি ফর্মুলা ভিত্তিক হরর কমেডি যা শুধু ফ্র্যাঞ্চাইজির নাম বিক্রি করার চেষ্টা করেছে। পরিচালকের কাজও খুবই সাধারণ মানের। দ্য রিয়েল স্টোরি, দ্য কন্ট্রোভার্সি। এবার আসি আসল কথায়। এই ফিল্মের মূল আকর্ষণ এর গল্প নয়, বরং এর বিতর্ক। ওয়াই দ্য ব্যাকল্যাশ? ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিলজিৎ শুধু হানিয়া আমির নয়, আরও একাধিক পাকিস্তানি অভিনেতাকে এই ফিল্মে নিয়েছেন। এই সিদ্ধান্তকে অনেকেই বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছেন। দিলজিৎ স্ট্যান্স। দিলজিৎ প্রথমে চুপ থাকলেও পরে তিনি বলেন যে যখন ফিল্মটি সাইন করা হয়েছিল তখন পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু তার এই যুক্তি অনেকেই মানতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন লিমিট করে দেওয়ায় তাকে নিয়ে ট্রোলিং আরও বেড়েছে। আ স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি? অনেকেই মনে করছেন এই পুরো বিতর্কটি একটি প্রি-প্ল্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। নির্মাতারা জানতেন যে ফিল্মটি ভারতে মুক্তি পাবে না, তাই তারা বিতর্ক তৈরি করে ওভারসিজ এবং পাকিস্তানের বাজারে ফোকাস করেছে এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা করেছে। প্রোজ: আ ফুল ফ্যামিলি এন্টারটেইনার, শুধুমাত্র যারা বিতর্ক নিয়ে মাথা ঘামান না তাদের জন্য। দিলজিৎ এবং হানিয়ার ফ্রেশ কেমিস্ট্রি, কিছু মজাদার কমেডি মুহূর্ত রয়েছে। কনস: extremely weak and predictable story, cringy jokes and lazy writing. The controversy surrounding the film is its biggest negative point. অনেক দর্শকের কাছে এটি একটি সিনেম্যাটিক ট্রেন র্যাক। টার্গেট অডিয়েন্স: যদি আপনি দিলজিৎ বা হানিয়া আমিরের ডাই হার্ট ফ্যান হন, অথবা যদি আপনি বিতর্ককে একপাশে সরিয়ে রেখে শুধু একটি লাইট হার্টেড কমেডি দেখতে চান, তাহলে এটি আপনার জন্য। কিন্তু যদি আপনি একজন ভারতীয় হিসাবে এই কাস্টিংয়ের বিরোধী হন বা একটি ভালো গল্পের খোঁজে থাকেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল, সরদারজি 3 একটি এমন ফিল্ম যা তার গল্পের চেয়ে বিতর্কের জন্য বেশি আলোচিত। এটি একটি পোলারাইজিং ফিল্ম যা কাউকে হাসাবে আবার কাউকে রাগিয়ে দেবে। ইটস আ ক্লাসিক কেস অফ কন্ট্রোভার্সি ওভার কন্টেন্ট। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 4/10, শুধুমাত্র ফিল্ম হিসাবে, বিতর্ক বাদ দিয়ে।
সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।